একটি অ্যাম্পলিফায়ার দেখাবো, যেটি হচ্ছে মিনি অ্যাম্পলিফায়ার। তো এই মিনি অ্যাম্পলিফায়ার ভিডিওটি এর আগে আমি তোমাদেরকে দিয়েছি। স্টিডিও 2030 আইসির যে মিনি সার্কিট, এই ভিডিওটি কিন্তু আমি আগে তোমাদেরকে দিয়েছি। এটা নিয়ে এসেছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে মিনি সার্কিটটা আমি নতুন নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই বলে আমি একটি ভিডিও করেছিলাম। মিনি সার্কিটটি খুবই অল্প দামের মধ্যে তোমরা কিন্তু 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত কিন্তু একটি স্পিকার চালাতে পারবে। তো আজকে সময় পেয়েছে এবং আজকে তোমাদেরকে এটা কিভাবে এর ওয়্যার কানেকশন করতে হবে এবং কোথায় কানেকশন করতে হবে পুরো কমপ্লিট কানেকশন করে আমি তোমাদেরকে কিন্তু বাজিয়ে দেখাবো। তো এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2030 টিডিএ 2030 আইসি সার্কিট। তো তোমরা যদি মনে করো মিনি সার্কিট, মিনি অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করবো, তাহলে কিন্তু এই যে সার্কিট, এই সার্কিট দিয়ে কিন্তু তোমরা একটি অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবে। এবং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খারাপ না বন্ধুরা, ভালোই সাউন্ড কোয়ালিটি। কিন্তু এটাতে কোনো বেস টেবিলের সিস্টেম নেই, এটাতে জাস্ট সাউন্ড কমানো বাড়ানো হবে। একটি ভলিউম লাগিয়ে দিলে কিন্তু সাউন্ড কমানো বাড়ানো হবে, ঠিক আছে। এবং এটা 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পর্যন্ত কিন্তু একটি স্পিকার চালাতে পারবে। তো তার আগে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে নিই কোথায় কোথায় কানেকশন করতে হবে এবং কিভাবে কানেকশন করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে কানেক্টরটি লাগানো আছে, এটা কিন্তু স্পিকার। তোমরা দেখতে পাচ্ছ এসপিকে, এখানে লেখা আছে প্লাস এবং এসপিকে মাইনাস, তার মানে এটা হচ্ছে স্পিকার। এই পয়েন্টে একটা এবং এই পয়েন্টে একটা স্ক্রু খুলে, স্ক্রু দুটো ঢিল করে এইখানে ওয়্যার পুড়ে দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে স্পিকারের লাইন আউটপুট বেরিয়ে যাবে, ঠিক আছে। টোটাল 4টে লেগ আছে, এইখানে দেখে নাও 1 2 3 4। এই যে টোটাল 4টে লেগ আছে, তার মানে হচ্ছে এই যে নিচের দুটো, এই যে নিচের দুটো, এটা এবং এটা, এই দুটো হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ। এখানে তোমরা দেখতে পাচ্ছ জিএনডি, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা হচ্ছে জিএনডি, দুটোই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, একই কানেকশন। এবং তারপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অডিও ইন, এইখানে এই যে এই পয়েন্টটা হচ্ছে অডিও ইন, এটা। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিআইএন, মানে এটা হচ্ছে সাপ্লাই 12 ভোল্ট, এখানে ইনপুট ঢুকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনপুট সাপ্লাই 12 ভোল্ট এবং তারপরে হচ্ছে অডিও ইন, তারপরে হচ্ছে এই দুটো হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। তো চলো কিভাবে কানেকশন করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেল আমি লাগাবো, এখানে বিটি কানেকশন করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো তোমরা বন্ধুরা সবাই জানো যে এটা লিথিয়াম ব্যাটারিতে অন করা যাবে, কানেক্টর লাগিয়ে দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে। তো আমি এখানে 7805 লাগাচ্ছি না, যেহেতু 7805-এর ভিডিও আমি এর আগে অনেকবার দিয়েছি। তো এখানে আমি লিথিয়াম ব্যাটারি, এই যে কানেক্টর, এই কানেক্টরে পুরে দেবো এবং এটা অন করে দেবো। এবং এইখান থেকে দিয়ে আমি একটি নেগেটিভ এবং অডিও আউটপুট নিয়ে এই বোর্ডে কানেকশন করব। কানেকশন করার পর এখান থেকে স্পিকারে কানেকশন করব, করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এবং এই যে ভিসি, এই ভিসির কানেকশনও বন্ধুরা, ভিসির কানেকশনটা কিভাবে করতে হবে তোমাদেরকে আজকে আমি পুরো কমপ্লিট ভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমি এর কানেকশন গুলো করে নিই। ওয়্যার গুলো বন্ধুরা, এই যে ওয়্যার, এই ওয়্যার গুলো দিয়ে আমি কিন্তু স্পিকারে কানেকশন করব। তো চলো প্রথমে আমি স্পিকারের কানেকশনটা করে নিই। তো স্পিকারের দুটো পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো পয়েন্টে আমি একটি রেড ওয়্যার এখানে লাগিয়ে দিলাম। স্পিকারে নেগেটিভ পজিটিভ থাকে, কিন্তু স্পিকারে নেগেটিভ পজিটিভ না দিলেও কোনো সমস্যা নাই বন্ধুরা, এর উল্টো পাল্টা হলেও কিন্তু স্পিকার বাজবে, ঠিক আছে। তো আমি একটি ওয়্যার লাগিয়ে নিয়েছি এবং এখানে একটি লাগিয়ে দিলাম। দুটো স্পিকারের ওয়্যার কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো অনেকটা বড় ওয়্যার। তো আমি স্পিকারের কানেকশন লাগিয়ে নিয়েছি। এবার আমি প্যানেলওয়ালা যে ডিসপ্লে বোর্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এইদিকে, এই যে এইদিকে আছে, এটা কিন্তু অ্যান্টেনা লেখা আছে এএনটি, তারপরে দেখতে পাচ্ছ আর ও, তারপরে দেখতে পাচ্ছ এজি, তারপরে দেখতে পাচ্ছ এল ও। তো এল ও এবং এজি থেকে আমি দুটো ওয়্যার, এই যে এখানে যে কানেক্টর আছে, এই কানেক্টরে আমি পুরে দিলাম। তো একটি নেগেটিভ থেকে নিয়েছি বন্ধুরা এজি, এখান থেকে নিয়েছি একটি, এবং এল ও এখান থেকে নিয়েছি একটি। কারণ এই বোর্ডে আমার একটাই অডিও দরকার, ডবল অডিও হবে না, কারণ একটা স্পিকার বাজবে। তো একটা অডিও এবং একটা নেগেটিভ আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে দুটো এজি থেকে মানে হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভটা কিন্তু আমি নেগেটিভে কানেকশন করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো নেগেটিভ আছে, এখানে দেখতে পাচ্ছ জিএনডি দুটো আছে। তো দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি জিএনডি কানেকশন করে দিলাম। তো একটা আমার জিএনডি কানেকশন করা হয়ে গেছে এবং একটা হচ্ছে, দুটো নিয়েছি, একটা জিএনডি নেগেটিভ এবং একটা হচ্ছে অডিও আউটপুট আসছে, এই যে প্যানেলওয়ালা ডিসপ্লে থেকে একটা অডিও আসছে। তো এই একটা অডিওকে আমি, সরি বন্ধুরা, এখানে ভলিউমের সঙ্গে কানেকশন করতে হবে। তো ভলিউমের সঙ্গে কানেকশন করার জন্য এইখানে আমি একটি ওয়্যার নেব। তো এই ওয়্যারটিকে আমি অডিও ইনে কানেকশন করে দিচ্ছি। তো এইখান থেকে আমি একটা অডিও ইনে কানেকশন করে দিচ্ছি, যেহেতু আমাকে ভলিউম থেকে কানেকশন করতে হবে, যেহেতু ভলিউমের সঙ্গে কানেকশন করব। তো এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো, এই দুটো কিন্তু আমি ভলিউমের সঙ্গে কানেকশন করব।
তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আমি ভলিউমের সঙ্গে কানেকশন করে নিচ্ছি। তো এই যে অডিও বোর্ড থেকে যেটা আসছে অডিও ইন, সেটা কিন্তু আমি এই যে ভিসি নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, সরি ভিসি, এটা হচ্ছে টিসি, 10K টিসি নিয়ে নিয়েছি। এই টিসির মিডিল পয়েন্টে কানেকশন করব। তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। মিডিল পয়েন্টে কানেকশন করে নিচ্ছি। মিডিল পয়েন্টে আমার একটা কানেকশন করা হয়ে গেছে, এবং আমি করব কি, এই ডান দিকে বা বাম দিকে তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, তো আমি ডান দিকেই দিলাম। পরে যদি উল্টো পাল্টা হয় তাহলে কোনো সমস্যা না, আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এখানে দুটো লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং আরেকটি ওয়্যার লাগবে বন্ধুরা, কারণ হচ্ছে নেগেটিভ দিতে হবে আমাকে। এখানে দেখতে পাচ্ছ এই শোল্ডারিং করে নিয়েছি, ভলিউমের আর এক পাশ থেকে যেটা ফাঁকা ছিল সেখান থেকে করে নিয়েছি, এবং এই ওয়্যারটিকে আমি এই যে নেগেটিভ, এই নেগেটিভে আমি শোল্ডারিং করে দেবো একই জায়গাতে শোল্ডারিং করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ শোল্ডারিং কিন্তু আমার ভিসির কানেকশন হয়ে গেছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তো এইখানে তোমরা দেখে নাও, ডিসপ্লে প্যানেল থেকে বন্ধুরা, ডিসপ্লে প্যানেল থেকে দুটো ওয়্যার নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এলও থেকে অডিও আউটপুট নিয়েছি, এবং এজি থেকে নেগেটিভ নিয়ে নিয়েছি। তাহলে দুটো ওয়্যার চলে আসছে, একটা অডিও আউটপুট এবং একটা হচ্ছে নেগেটিভ, এবং যেটা নেগেটিভ আসছে সেই নেগেটিভটা নিয়ে এসে আমি কিন্তু অডিও বোর্ডে নেগেটিভে লাগিয়ে দিচ্ছি। এবং এইখান থেকে ইন বেরোচ্ছে, সেই অডিও ইন থেকে একটা ওয়্যার সোল্ডারিং করেছি। সোল্ডারিং করে ভিসির মিডিল পয়েন্টে কিন্তু রেড ওয়্যারটা লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে অডিও ইন থেকে রেড ওয়্যারটা গিয়ে ভিসির মিডিল পয়েন্টে লেগেছে, দেখতে পাচ্ছ। এবং এই যে নেগেটিভ থেকে বাদবাকি ভলিউমে যে একটি ফাঁকা ছিল সেখান থেকে একটি ব্ল্যাক ওয়্যার সোল্ডারিং করেছে, এবং ব্ল্যাক ওয়্যারটি চলে আসছে অডিও বোর্ডের নেগেটিভ পয়েন্টে চলে আসছে। দেখতে পেয়েছো নেগেটিভ পয়েন্টে কিন্তু ব্ল্যাক ওয়্যারটি ভিসির সাইডের পয়েন্ট থেকে ব্ল্যাক ওয়্যারটি চলে এসে নেগেটিভে চলে আসছে, ঠিক আছে। তো ভিসির কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি স্পিকারের ওয়্যার দুটো কানেকশন করব। তো চলো, স্পিকারের ওয়্যার দুটো আমি এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমি ঝাল করে দিচ্ছি বন্ধুরা, কারণ আমি এখন স্ক্রু লাগাবো না, ঠিক আছে। আমি এখানে সোল্ডারিং করে দিলাম, উল্টো পাল্টা হলেও কোনো অসুবিধা নেই। তো আমার সোল্ডারিং স্পিকারের কানেকশন কিন্তু আমার সোল্ডারিং হয়ে গেছে। তো এবার আমার কাজ বন্ধুরা, সমস্ত কানেকশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেলে কিন্তু আমি লিথিয়াম ব্যাটারি থেকে কিন্তু ভোল্টেজ দেবো। তো এই যে লিথিয়াম ব্যাটারি, এই যে কানেক্টারটি, এই কানেক্টারে পুরে দিলেই কিন্তু এইখানে লাইন চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা পুরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন চলে এসেছে। তো এখানে লাইন যেহেতু চলে এসেছে, তো আমি মোবাইল থেকে বিটি কানেকশন করব। বিটি কানেকশন করে এটা কেমন বাজছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আমি মোবাইল থেকে বিটি কানেকশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পুরো কানেকশন তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইখানে যে পাওয়ার দিতে হবে, এই যে এইখানে তোমরা দেখে নাও, এই যে অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট দিতে হবে সাপ্লাই অডিও বোর্ডে, সেটাই কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে হোয়াইট ওয়্যারটি, এটা হচ্ছে প্লাস, এবং ব্ল্যাক ওয়্যারটি এটা হচ্ছে মাইনাস। 12 ভোল্ট এটা দিয়ে মাইনাস আসছে, এবং এটা দিয়ে প্লাস আসছে। তো মাইনাস এবং প্লাস এই দুটোকে কিন্তু আমি এইখানে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ VIN, তো VIN এর জায়গায় কিন্তু আমি প্লাস, যেটা 12 ভোল্ট সেটা কিন্তু আমি কানেকশন করলাম, ঠিক আছে। অ্যাডাপ্টার থেকে যে নেগেটিভটা আসছে সেই নেগেটিভটা কিন্তু আমি এখানে কানেকশন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, এই দুটো কানেকশন কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা ভুলে গেছিলাম বন্ধুরা, তো তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, যেহেতু আমি সাপ্লাইটা দিতেই ভুলে গেছি। তো সাপ্লাইটি আমার দেওয়া হয়ে গেছে, এবং আমি অ্যাডাপ্টারটি চালিয়ে দিই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts. তো এটা আমি নিজেও দেখলাম এবং তোমাদেরকেও আমি বাজিয়ে দেখালাম, একদম নিখুঁত বাজছে। 44-40-এ যে রকম বেশি হয় অতটা বেশি না, যেমন তোমরা হোম থিয়েটারে 20-30 আইসিতে যে টিউটারগুলো যেই রকম বাজে, এটাও কিন্তু 20-30 আইসি সেই রকমই বাজছে। সাউন্ড কিন্তু একদমই কম হচ্ছে না, ভালোই সাউন্ড হচ্ছে। যেই রকম 20-30-এ যেই রকম সাউন্ড, এটাও কিন্তু 20-30 অডিও বোর্ড বন্ধুরা। তো 20-30 আইসি যেরকম সাউন্ড কোয়ালিটি, সেই রকম সাউন্ড কোয়ালিটি কিন্তু হচ্ছে। তো এই মিনি সার্কিটটা কিন্তু কোম্পানি বের করেছে, এটা ভালোই বন্ধুরা। যাদের মিনি অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য তোমরা এই সার্কিটটি নিতে চাও, তাদের কিন্তু খুবই ভালো হবে, এবং খুবই মিনি মানে খুবই ছোট্টর মধ্যে কিন্তু অ্যাম্পলিফায়ারটি খুবই সুন্দর এবং ভালো।
তো তোমরা কিন্তু এই অ্যাম্পলিফায়ারটি ইউজ করতে পারো। এটা কিন্তু ভালো, আমি যতটুকু দেখলাম এটা কিন্তু ভালো। আমার যে বন্ধুরা মিনি অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাও তাদেরকে বলবো কিন্তু এই অ্যাম্পলিফায়ারটি কিন্তু তোমরা নিয়ে 12 ভোল্টে চালাতে পারো। তো এটা ভালোই বাজছে বন্ধুরা, আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং খুবই সুন্দর বাজছে। তো আমি কিন্তু তোমাদেরকে পুরো ওয়্যার কীভাবে কানেকশন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু এক এক করে কানেকশন করে তোমাদেরকে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে অ্যাম্পলিফায়ারটি আমি বাজিয়ে দেখালাম, তোমাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন লেগেছে এবং এই অ্যাম্পলিফায়ারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটিকে একটা পারলে শেয়ার করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।